আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ডিএস হোম ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার এম ফেরদৌস। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বলবো যে সমস্ত ভাই বোনদের বারবার প্রস্রাব, এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, দেখা যায় কোনো ভাই বোনদেরকে দৈনিক 8-10 বার 12 বার প্রস্রাব করে এসেছে, আবার প্রস্রাব করতেছে। রাতে 3-4 বার প্রস্রাব করে, যে কারণে ঘুম নষ্ট হয়ে যায়, ঘুম হয়। বারবার প্রস্রাবের জ্বালা পড়া, এরপরে প্রস্রাব বেজে বেজে আসা, প্রস্রাব করার পরে মনে হয় যেন প্রস্রাব রয়ে গেছে, এরকম মনে হয়। ফোটা ফোটা প্রস্রাব, এরকম মনে হয়। মাঝে মধ্যে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যায়, এরকম। বারবার প্রস্রাব হওয়ার কারণে জ্বর, কোমরে ব্যথা ইত্যাদি দেখা দেয়। আমি বলবো এখন যে এর কারণ কি। 1 নম্বর কারণ হচ্ছে বেশি পানি খাওয়া। আপনার আমার মূত্রথলিতে পানি ধরবে আধা লিটার, আপনি খেয়ে ফেলেছেন 2 লিটার। 2 লিটার যদি খান বা 1 লিটার যদি খান, তাহলে তো অবশ্যই বারবার কিডনিতে চাপ পড়বে। এই চাপ পড়ার কারণে বারবার প্রস্রাব হয়। দ্বিতীয় নম্বর যে কারণ, যে প্রস্রাবের নালীতে বাধা, হয়তো বা প্রস্রাবের রাস্তায় কোনো সমস্যা হয়েছে, এজন্য প্রস্রাবের নালীতে বাধা। তৃতীয় নম্বরে বলবো ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। চতুর্থ নম্বরে বলবো গর্ভবতী মায়েদের বাচ্চার প্রস্রাব জরায়ুতে চাপ সৃষ্টি করে, এজন্য বারবার প্রস্রাব হয়। এরপরে টক জাতীয় খাবার বেশি খাওয়া, টক ফল বেশি খাওয়া, যেমন আঙ্গুর, তারপরে চালতা, এরপরে আনারস, আম, জলপাই ইত্যাদি ইত্যাদি বেশি খেলে প্রস্রাব বারবার হবে, এটি স্বাভাবিক। এরপরে আসেন হেলদি খাবার, অর্থাৎ খাবারের ভিতরে আপনি ঝাল বেশি খেয়ে ফেলছেন, ঝাল স্বাভাবিক খেতে হবে। মশলা স্বাভাবিক খেতে, মশলা বেশি খাওয়া যাবে না। এই খাবারগুলো আমাদের কন্ট্রোল করতে হবে। ঝাল কম খেতে হবে, মশলা জাতীয় খাবার কম খেতে হবে, টক জাতীয় খাবার আমাদের কম খেতে হবে। ইউরিন টেস্ট করতে পারেন। ইউরিন টেস্ট করলে ধরা পড়বে যে প্রস্রাবের থলিতে ইনফেকশন আছে নাকি, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে নাকি, এবং গ্লুকোজ আছে নাকি, ইনফেকশন আছে নাকি, এটা ধরা পড়ে যাবে। এছাড়া ইউএসডি করতে পারে। ইউএসডি করলে প্রস্রাবের থলিতে বা টিউমার আছে নাকি বা অন্য কোনো বাধা আছে নাকি সেটা ধরা পড়ে। এই দুইটা পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কি। এখন আমি আপনাদেরকে ওষুধের কথা বলে দিচ্ছি। প্রথম যে ওষুধটি খাবেন, এই ওষুধটির নাম হচ্ছে ক্যান্থারিস। এই ক্যান্থারিস ওষুধটি দৈনিক সকালে এবং রাত্রে 10 ফোঁটা করে 2 বার, আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবার, আধা ঘন্টা আগে খাবেন। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটি হচ্ছে একুইজিটাম হাই, শুধু রাত্রে 10 ফোঁটা খাবার আগে খেয়ে নেবেন। এই দুটো ওষুধ প্রস্রাবের যে কোনো সমস্যা দূর করে। তৃতীয় যে ওষুধটা খাবেন সেটি হচ্ছে এপিসমেল। এপিসমেল 2 ফোঁটা সকালে রাত্রে খাবার আগে খাবেন। এই ওষুধটি খুবই আশ্চর্য একটি ওষুধ। তৃতীয় যে ওষুধটি খাবেন সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম ওষুধটি আপনি খাবেন। এই ওষুধটি কিডনির কাজ করবে এবং লিভারেরও কাজ করবে। যেহেতু প্রস্রাবের সাথে লিভারের সম্পর্ক আছে, কিডনির সাথে লিভারের সম্পর্ক আছে, এই জন্য এই ওষুধটি খাবেন সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। 3 নম্বরে যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটি হচ্ছে সালসাপেরিডা। এই সালসাপেরিডা মাদা 10 ফোঁটা সকালে রাত্রে খাবার আধা ঘন্টা আগে খাবেন। এভাবে যদি ওষুধগুলো 1 মাস খান তাহলে যথেষ্ট রেজাল্ট পাবেন। তবে ওষুধগুলো 3 মাস খেতে পারলে আপনার জন্য বেস্ট হবে, ভালো হবে। পাশাপাশি দৈনিক কিছু ব্যায়াম করতে হবে আপনাকে, এবং খাবার
কম খেতে হবে, স্বাভাবিক খাবার খেতে হবে। ব্যায়াম যদি করেন, স্বাভাবিক খাবার খান, ওষুধগুলো নিয়মিত খান, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবে। দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।